আমি অনেক বিভ্রান্তিতে ছিলাম যে আমি কোন ডাক্তারের কাছে করাবো বা কোন জায়গায় করাইলে আমার অপারেশনটা সাকসেস হবে। এই জায়গায় সবারই একটা দ্বিধা থাকে যে আমি অপারেশনটা কি আসলে সাকসেস হবে নাকি, অনেকে বলে সাকসেস হয় না। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার এস.এম. রাকিবুল হাসান, আর্থোস্কোপিক সার্জন। আজকে আমরা আপনাদেরকে পিসিএল ইনজুরির 2 মাস পরে ফলো আপ দেখাবো। আফজাল হোসেন ময়মনসিংহ থেকে আসছিল। ওর আমরা 2 মাস আগে পিসিএল সার্জারি করেছিলাম। এখন আমরা দেখি তার হাঁটুর অবস্থা। দেখুন, তার আগে যে স্যাক সাইন পজিটিভ ছিল, এখন স্যাক সাইন তার নেগেটিভ। 2 নম্বর, তার ড্রয়ার টেস্ট, যেটা পোস্টেরিয়র ড্রয়ার টেস্ট পজিটিভ ছিল, এখন পোস্টেরিয়র ড্রয়ার টেস্ট আমরা নেগেটিভ পাচ্ছি, অলমোস্ট নর্মাল। এবং দেখুন, ও মোটামুটি এখন নর্মালি হাঁটা চলাচল করতে পারে। আফজাল হোসেন, তোমার কিভাবে এই লিগামেন্ট ইনজুরি হয়েছিল? স্যার, আমি ক্রিকেট খেলতে গিয়ে আর তারপরে একটু হালকা ব্যথা পেয়েছিলাম, ওইটা থেকে আর একটু গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল, ওইটা থেকে একদম বেড়ে গেছে। তারপর ফুল পা একদম ফুলে গেছিল, পিছনের অংশ প্রচুর ব্যথা আসতো। হাঁটতে গেলে কি পা সরে যেত, ঘুরে যেত? জি স্যার, সরে যেত না স্যার। এখন যে আমরা অপারেশন করছি 2 মাস আগে, এখন কি তোমার সেই সমস্যা আছে? না স্যার, ওই সমস্যা নাই, আলহামদুলিল্লাহ আমি অনেক সুস্থ আছি। ইমব্যালেন্স যেটা ছিল এটা ঠিক হয়ে গেছে, এখন নিজের ভিতরে একটা কনফিডেন্ট আসছে নিজের ভিতরে। জি স্যার। তো আমাদের এই অপারেশনের মূল মোটিভই থাকে এটা, যে রোগীরা যে হাঁটতে গেলে ভয় পায় বা পা সরে যাওয়ার একটা ভয় থাকে, এই জিনিসটা পুরাপুরি চলে যায়। এবং পিসিএল ইনজুরি আপনারা জানেন খুব ক্রিটিক্যাল একটা সিচুয়েশন। এসিএল খুব কমন, বাট পিসিএল আনকমন একটা ইনজুরি। তো এখান থেকে রিকভারি করার জন্য প্রপার রিহ্যাব প্রোটোকলের ভিতর দিয়ে যেতে হবে। ও আমাদের রেগুলার ফলো আপে আসে এবং আমরা তাকে নিয়মিত ব্যায়াম শিখাই দিচ্ছি। সে সেই অনুযায়ী ব্যায়াম করছে এবং আমরা আশা করছি সে খুব দ্রুতই আবার আগের মতো তার কর্মক্ষেত্রে ফিরে যেতে পারবে। তো তুমি এখন তোমার কি কিছু বলতে চাও বা তোমার অনুভূতি কি? স্যার, আমি অনেক বিভ্রান্তিতে ছিলাম যে আমি কোন ডাক্তারের কাছে করাবো বা কোন জায়গায় করাইলে আমার অপারেশনটা সাকসেস হবে। এই জায়গায় সবারই একটা দ্বিধা থাকে যে আমি অপারেশনটা কি আসলে সাকসেস হবে নাকি, অনেকে বলে সাকসেস হয় না। কিন্তু আমি অনেক ঘোরাঘুরির পরে আপনার কাছে আসি স্যার। কিন্তু আপনার কাছে অপারেশন করানোর আগেও আমার হালকা ভয় ছিল মনের ভিতর। করানোর পরে স্যার এতটুকু অনেকটা বিশ্বাস আসছে যে স্যার, না স্যার অনেক সুন্দর করে অপারেশন করছে। আর আপনারা যারা করাইতেছেন অবশ্যই স্যারের কাছে আসবেন ইনশাল্লাহ। তো আমরা দোয়া করি আফজাল খুব দ্রুত ভালো হয়ে যাক আর ও আর আগের মতো আবার ওর কাজে ফিরে যাক। ধন্যবাদ সবাইকে।